এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন তারা বিক্ষোভ মিছিল করছেন। গতকাল যে তিনজন নতুন উপদেষ্টাকে নিয়োগ দেওয়া হয়েছে সেখানকার একজনকে তারা বলছেন, মুস্তাফা জামান ফারুকীকে বলছেন যে আওয়ামী লীগের দূষর, এবং তাকে উপদেষ্টা থেকে অপসারণ করার জন্য তাদের আজকে একটি দাবি উঠেছে এবং তারা সেই দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে টিএসসি রয়েছে সেই টিএসসি অতিক্রম করে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস কিন্তু প্রদক্ষিণ করছেন ছাত্র জনতারা। আমরা দেখছি যে ছাত্র জনতার এই ব্যানারে এখন যে সমন্বয়ক রয়েছেন সেই সমন্বয়কদের একজনকে আমরা দেখতে পাচ্ছি যে তিনিও অংশগ্রহণ করেছেন, তাদের সাথে ছাত্রদের সাথে একাগ্রতা প্রকাশ করেছেন। এবং সেই সাথে যদি আপনাদেরকে আরেকটি বিষয় বলে রাখি, তারা কিন্তু বিকাল 4টা থেকে তাদের এই যে কার্যক্রম সেটি কিন্তু শুরু করেছিলেন। এখানে উপদেষ্টা রিফাত রশিদ সহ হাসনাত আব্দুল্লাহ কিন্তু এখানে বক্তব্য দিয়েছেন এবং তাদের সাথে একাগ্রতা প্রকাশ করেছেন এবং তারা বলেছেন যে ছাত্র জনতার মতামতের ভিত্তি না নিয়ে উপদেষ্টা প্যানেল নির্বাচন করা সেটিকে তারা মানছেন না এবং পরবর্তী সময়ে সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে এরকম কার্যক্রমের বারবার তারা প্রতিবাদ করবেন। এবং এই বিপ্লবের চেতনা নিয়ে গঠিত উপদেষ্টা পরিষদ ফ্যাসিবাদের দোসরদের এই যে ফ্যাসিবাদের দোসরদেরকে বসানো হয়েছে উপদেষ্টাদের কাতারে, তারই প্রতিবাদে কিন্তু তাদের আজকের এই মিছিলটি আমরা দেখতে পাচ্ছি এবং তারা কিন্তু মিছিল দিয়ে দিয়ে এগিয়ে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং স্লোগানে তারা বলছেন উপদেষ্টায় ওরা কারা। তার মানে তারা বোঝাচ্ছেন যে ফ্যাসিবাদের দোসর যারা রয়েছেন উপদেষ্টা প্যানেলে তাদেরকে দূর করার জন্য উপদেষ্টা প্যানেল থেকে তারা কিন্তু মিছিল দিচ্ছেন। এবং এই মুহূর্তে তারা টিএসসি পার করে যে রোকেয়া হল রয়েছে সেই রোকেয়া হল অতিক্রম করলো ছাত্ররা। আমরা এই মুহূর্তে দেখছি ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছেন তারা। এবং গতকাল রাজু ভাস্কর্যে তাদের একটি বিক্ষোভ শেষ করে এই মুহূর্তে বিক্ষোভ মিছিল দিচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এবং যে ছাত্ররা রয়েছেন তারা দাবি করেছেন যে তাদের যে মতামত সেই মতামতের ভিত্তি উপেক্ষা করে ফ্যাসিবাদের দোসরদেরকে বসানো হয়েছে উপদেষ্টা প্যানেলে এবং তারই প্রতিবাদে তারা কিন্তু আজকে এই বিক্ষোভ মিছিলটি করছেন। এবং আমরা দেখছি যে যে সমন্বয়ক রয়েছেন সেই সমন্বয়কদের অনেকে কিন্তু একাগ্রতা প্রকাশ করেছেন এবং বিকেলে কিন্তু হাসনাত আব্দুল্লাহ সমন্বয়ক তিনি কিন্তু এসে ছাত্রদের সাথে একাগ্রতা প্রকাশ করে তিনি একটি বক্তব্য দিয়ে গেছেন। আমরা এই মুহূর্তে দেখছি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রয়েছেন সেই শিক্ষার্থীরা গতকাল যে নতুন 3জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন সেই উপদেষ্টাদের মধ্যকার একজন রয়েছেন মুস্তাফা জামান ফারুকী। তার যে উপদেষ্টা প্যানেল অংশগ্রহণ সেটিকে কেন্দ্র করে কিন্তু তারা আজকে একটি বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বলছেন যে ফ্যাসিবাদের দূষর হিসেবে উল্লেখ করছেন মুস্তাফা জামান ফারুকীকে এবং তাকে উপদেষ্টা প্যানেল থেকে অপসারণের জন্য তারা দাবি জানাচ্ছেন। গতকাল সন্ধ্যায় কিন্তু নতুন করে আরো 3জন উপদেষ্টা শপথ গ্রহণ করেছেন, তার মধ্যকার একজন রয়েছেন যে মুস্তাফা জামান ফারুকী। তাকে নিয়ে কিন্তু অনেকে প্রশ্ন তুলছেন এবং গতকাল থেকেই যখন সে
উপদেষ্টার জন্য শপথ গ্রহণ করেছেন তারপর থেকে কিন্তু অনেকে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিল এবং বিভিন্নভাবে অনেকে প্রতিবাদ জানাচ্ছিল এবং সেই প্রতিবাদের পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে রাজু ভাস্কর্য রয়েছে সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যারা শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু অবস্থান করেছেন এবং তারা একটি মানববন্ধন করেছিলেন এবং মানববন্ধন শেষ করে তারা কিন্তু এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস প্রদক্ষিণ করছেন এবং একটি বিক্ষোভ মিছিল করছেন এবং তারা বিভিন্ন স্লোগানে মুখরিত করে ফেলছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস এবং তারা তাদের দাবিটি জানাচ্ছেন যে উপদেষ্টা প্যানেল থেকে কোনো প্রকার ফ্যাসিস্ট হাসিনা যারা দোষর রয়েছে তাদেরকে রাখা যাবে না, তাদেরকে অপসারণ করতে হবে এবং দেশের যত দ্রুত সম্ভব সংস্কারের দাবিটি তারা জানাচ্ছেন তাদের এই মঞ্চ থেকে। ইত্তেফাকের ফেসবুক লাইভে আপনাদেরকে সরাসরি এতক্ষণ দেখাচ্ছিলাম যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে শিক্ষার্থী রয়েছেন তারা গতকাল যে উপদেষ্টা প্যানেলে যারা রয়েছেন নতুন করে অংশগ্রহণ করেছেন, যারা শপথ গ্রহণ করেছেন তাদের মধ্যে যারা ফ্যাসিস্ট রয়েছে, যারা স্বৈরাচার দূষর রয়েছে তাদের অপসারণের জন্য কিন্তু তাদের এই আজকের এই অবস্থান এবং সেই বিক্ষোভ মিছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের থেকে সরাসরি আপনাদেরকে এটি দেখাচ্ছিলাম এবং সর্বশেষ পরিস্থিতি আপনাদেরকে যদি বলি এই মুহূর্তে তারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ক্যাম্পাস রয়েছে সেই ক্যাম্পাসগুলো প্রদক্ষিণ করবেন বলে তারা জানিয়েছেন।